প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি একটি ইম্পর্টেন্ট ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কোনো ভাষার মুভি আপনি কিভাবে বাংলায় দেখবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। হিন্দি, উর্দু, তামিল, ফার্সি যে কোনো ধরনের মুভি আপনি বাংলায় দেখতে পারবেন খুব সহজে। দেখে নেব কি সেই প্রসেস। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাই ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, যে কোনো ধরনের মুভি আপনি বাংলায় দেখার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট সেই মুভিটি ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ সেই মুভিটি আপনার গ্যালারিতে অ্যাড করে রাখতে হবে, অর্থাৎ ডাউনলোড করে নিতে হবে। এখন সেই মুভিটি যেহেতু আপনার গ্যালারিতে আছে, এখন কিভাবে সেটা বাংলায় কনভার্ট করবেন বা সাবটাইটেল অ্যাড করবেন সেটা দেখাবো। এর জন্য আপনাকে ছোট একটি কাজ করতে হবে। তার জন্য ওপেন করতে হবে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোমে আসার পর আপনাকে সার্চ করতে হবে, অর্থাৎ আপনি যেই মুভিটি বাংলায় দেখতে যাচ্ছেন সেই মুভির নাম এখানে লিখতে হবে। সাপোজ আমি এখন পুষ্পা মুভিটি বাংলা করে দেখাবো, তো পুষ্পা আমি টাইপ করছি, পুষ্পা মুভি সাবটাইটেল। পুষ্পা মুভি সাবটাইটেল টাইপ করে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। ফার্স্টে দেখতে পাচ্ছেন পুষ্পা মুভি ইংলিশ সাবটাইটেল, এটা আমরা বাংলা ডাউনলোড করব। নিচে দেখতে পাচ্ছি যে বাংলা সাবটাইটেল, আমরা এই সাবটাইটেলের উপরে ক্লিক করব। এরপরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে এসে আপনার কাঙ্ক্ষিত মুভি, আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি পুষ্পা মুভি দিয়ে টাইপ করেছি বা সার্চ করেছি, আপনারা যে মুভিটি বাংলা দেখতে চাচ্ছেন সেই মুভির নাম লিখবেন। এখানে সেই মুভিটির নাম চলে আসবে এবং নিচে ডাউনলোড একটি লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা ফার্স্ট লিঙ্কে প্রবেশ করবেন। এখান থেকে আপনার এই সাবটাইটেলটি ডাউনলোড করে নিতে হবে। তাহলে বিষয়টি আর একটু ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাংলা সাবটাইটেল, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আমার অলরেডি ডাউনলোড করা আছে, আবার দেন আমি এখানে ডাউনলোড করে নিলাম। ওকে, এখন বিষয় হচ্ছে এটা কিন্তু জিপ ফাইল, আপনি যে সাবটাইটেলটি ডাউনলোড ফাইল, এটাকে এখন আনজিপ করতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে ফাইল ম্যানেজারের ভিতরে। ফাইল ম্যানেজারের ভিতরে আসার পরে আপনার যেখানে আপনার ডাউনলোড হয়, অর্থাৎ যেই ফোল্ডারে আপনার আমরা চলে যাচ্ছি ইন্টারনাল স্টোরেজে। এখান থেকে আমরা নিচে দেখতে পারবো যে পুষ্পা মুভি যে সাবটাইটেল ডাউনলোড করলাম সেটা জিপ ফাইল নিচে আছে। আমরা এখন এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের আনজিপ করে নিতে হবে। এই অপশনটি যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনারা যেটা করবেন, প্লে স্টোর থেকে জিপ ফাইল আনজিপ করে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে জিপ ফাইল আনজিপ করে রাখবেন। ওকে, এরপর আমরা এক্সট্রা ফাইল 2 জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা যদি স্ক্রল করে নিচে যাই, সাবটাইটেল নামক একটি অপশন বা ফোল্ডার দেখতে পারবো। এটা যদি আপনার ফোনের MXplayer আপনি ব্যবহার করে থাকেন বা ইনস্টল দিয়ে থাকেন তাহলে সাবটাইটেল নামক এই অপশনটি চলে আসবে অটোমেটিক্যালি। জাস্ট এখানে ক্লিক করবো, এখান থেকে এক্সট্রা 2 করে দেবো। ওকে, অর্থাৎ আমার এখানে অলরেডি আছে, তো আমি এখানে এটা স্কিপ করছি আর আমি আর এটা আনজিপ করছি না। ওকে, এখন এই কাজ শেষ। এখন আমরা চলে যাব MXplayer। আপনার যেই ফোল্ডারে যেই মুভিটি আপনি বাংলায় দেখতে যাচ্ছেন বা সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছেন সেই মুভিটা আপনাকে প্লে করতে হবে। আমার যেমন পুষ্পা মুভিটি আছে ইন্টারনাল স্টোরেজে, তো আমি এখন ইন্টারনাল স্টোরেজে ক্লিক করব। এখান থেকে আমরা মুভিটি প্লে করব এবং প্লে করে সাবটাইটেল অ্যাড করে বা বাংলা সাবটাইটেল অ্যাড করে দেখে নেব যে বাংলা কিভাবে দেখতে হয়। এখন আমরা ভিডিওটি প্লে করছি বা মুভিটি প্লে করছি। দেখতে পাচ্ছেন মুভিটি কিন্তু প্লে হচ্ছে। আমি এখন এটা পজ করে দিচ্ছি যেহেতু কপিরাইটের বিষয় আছে। এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে সাবটাইটেল একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, ওপেনে ক্লিক করতে হবে। ওকে, ওপেনে ক্লিক করে আমরা যেহেতু যেই ফোল্ডারে সাবটাইটেলটি রেখেছি সেই ফোল্ডারটি আমরা চুজ করে নেব বা খুঁজে নেব। আমরা সাবটাইটেলে রেখেছি তাই সাবটাইটেলটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে পুষ্পা সাবটাইটেলটি সিলেক্ট করছি, এখান থেকে নিচে আনজিপটি সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাডে ক্লিক করব। ওকে, এখন যদি ভিডিওটি আমরা প্লে করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি ল্যাঙ্গুয়েজ বা প্রতিটি কথা উপকথন বাংলায় হচ্ছে। এভাবে করে আপনারা যে কোনো ভাষার মুভি বাংলায় দেখতে পারবেন MXplayer-এর মাধ্যমে। ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা